হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি নষ্ট মিনি ভ্যানকে মডিফাই করে নতুন করে চালানোর জন্য উপযোগী করা যায়। তো আমি ফ্যানটাকে পাশে রাখলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মিনি সার্কিট। এই সার্কিটের মাধ্যমে আমি আজকে কাজ করব। এই সার্কিটটি আপনি ইলেকট্রনিক্স দোকানে 10 থেকে 15 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো আমি প্রথমেই এই সার্কিটটির লেগগুলো কেটে নিচ্ছি। এই লেগগুলো কেটে নেওয়ার পর আমি এই সার্কিটের ভিতরে যে সুইচটা আছে সেই সুইচটা আমি উঠিয়ে নিব। তো আমার লেগগুলো কাটা শেষ। এখন আমি এই সুইচটা ডিসকানেক্ট করব। আমার হাতে একটি দেখতে পাচ্ছেন সোল্ডারিং পাম্প। এই সোল্ডারিং পাম্পের মাধ্যমে আমি এই সুইচটি উঠিয়ে নিব। এই সোল্ডারিং পাম্পের মাধ্যমে আমি সুইচের কানেকশন সুইচগুলো উঠিয়ে নিব। যেহেতু এই সার্কিটটা ব্যবহার করব আমি ফ্যানের ভিতরে, তাই আমি এই সুইচটা উঠিয়ে নিচ্ছি। কারণ এই সুইচটা আমি ফ্যানের বাইরে লাগিয়ে দিব। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ইনশাল্লাহ আরও আপডেট কিছু ভিডিও আসবে। তো আমি এখন দেখতে পাচ্ছেন আমার সুইচ উঠানো শেষ। আমি এই চার্জিং পোর্টটি এখন উঠিয়ে নিব। এই চার্জিং পোর্ট উঠিয়ে আমি এখানে একটি এক্সটার্নাল চার্জিং সকেট লাগিয়ে দিব। ইনশাল্লাহ আমার চ্যানেলের পাশে থাকবেন সবসময়। এই চ্যানেলে এখন থেকে কন্টিনিউ ভিডিও আসবে ইনশাল্লাহ। তো আমি চার্জিং পোর্টটা ডিসকানেক্ট করে নিলাম। এখন আমি দ্বিতীয় স্টেপে কাজ করব। আমার চার্জিং পোর্ট উঠানো শেষ। এখন আমি দুইটা ওয়্যার নিব সুইচ কানেকশনের জন্য। প্রথম যে কাজটা হবে আমার সুইচ কানেকশন। আমি এখন সুইচ কানেকশন করব। সেজন্য আমি এখন তারটিকে সোল্ডারিং করে নিব। আমি এখন তারটিকে সোল্ডারিং করে নিচ্ছি। যদি কারো কোনো বুঝতে সমস্যা হয়, কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে মডিউলটা আমি চার্জিং সকেটটা আগে থেকেই লাগিয়ে নিয়েছি। চার্জিং সকেটের পজিটিভের জায়গায় পজিটিভ দিবেন, নেগেটিভের জায়গায় নেগেটিভ দিবেন অবশ্যই। ঠিক আমি যেভাবে কানেকশন করেছি আপনারা ঠিক এভাবে কানেকশন করবেন। তো আমরা এখন সুইচের কানেকশন করব। আমরা সুইচের কানেকশন লাগিয়ে দিচ্ছি। সুইচের কানেকশন মূলত নেগেটিভে নেগেটিভে হয়। আমি সুইচের কানেকশনগুলো লাগিয়ে নিলাম। আমি আর এক পাশে সোল্ডারিং করে নিব এখন তারের সুইচ সুইচের মধ্যে লাগানোর জন্য। আমার সোল্ডারিং করা শেষ। এখন আমার হাতে একটি দেখতে পাচ্ছেন মিনি সুইচ। এই সুইচ আপনি ইলেকট্রনিক্স দোকানে খুব সহজেই 2 থেকে 3 টাকার মধ্যে পেয়ে যাবেন। এগুলোকে অনেকে টিপ সুইচ বলে। তো আমি দুই পাশে কানেকশন করে নিলাম। এক পাশে আমার কানেকশন করা শেষ। এখন অপর প্রান্তে কানেকশন করে দিলাম। আমার অপর প্রান্তের কানেকশন করা শেষ। এখন আমি চার্জে মোবাইলের চার্জার দিয়ে কানেকশন দিয়ে দেখবো যে আমার কানেকশনগুলো ঠিক আছে কিনা।
দেখতে পাচ্ছেন আমার এলইডি ব্লিঙ্ক করতেছে, তার মানে আমার কানেকশন ঠিক আছে। এবং এখন আমি ফ্যানের কানেকশন করব। দেখতে পাচ্ছেন যে দুইটা ওয়্যার, আমি পজিটিভটা ডায়োডের পজিটিভে লাগিয়ে দিব। আমি আগে এটাকে সোল্ডারিং করে নেই। মোটরের পজিটিভ আমি এখন ডায়োডের যে পজিটিভ আছে ওই পজিটিভে লাগিয়ে দিব। ডায়োডের পজিটিভ বুঝতে হলে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে ডায়োডের পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা। তো আমি এখন ডায়োডের পজিটিভে এটাকে সোল্ডারিং করে নিচ্ছি। আমি ডায়োডের পজিটিভে সোল্ডারিং করে নিলাম। আমি এখন মোটরের নেগেটিভটা সোল্ডারিং করে নিব। ডায়োডের নেগেটিভটা আমি এখানে সোল্ডারিং করে নিলাম। এখন আমার সুইচ কানেকশন ওকে। আমি এখন টেস্ট করব আমার সুইচে কাজ করছে কিনা। আমি এখন সুইচটা দিলাম, দেখতে পাচ্ছেন আমার মোটরটা কিন্তু ঘুরতেছে। তার মানে আমার সুইচ কানেকশন, চার্জার কানেকশন এখন একদম ওকে আছে। এখন আমি এটার সাথে ব্যাটারি কানেকশন করব। আমার হাতে একটি দেখতে পাচ্ছেন 3.7 লিথিয়াম ব্যাটারি। এই ব্যাটারিগুলোর মানগুলো মোটামুটি ভালো হয়, চার্জিং ব্যাকআপটা বেশি পাওয়া যায়। তো আমি এই ব্যাটারিটাকে এখন এই সার্কিটটার সাথে কানেকশন করে দেব। প্রথমেই ব্যাটারির যে পজিটিভ আছে সে পজিটিভটা আমি ফ্যানের যে পজিটিভ যেখানে লাগিয়েছি সেখানে আমি লাগিয়ে দিব। ফ্যানের যে পজিটিভ আছে সেখানে আমি ব্যাটারির পজিটিভ কানেকশন লাগিয়ে দিলাম। এখন আমি চার্জিংয়ের যে নেগেটিভ আছে সেখানে আমি ব্যাটারি নেগেটিভটা লাগিয়ে দিব। চার্জিংয়ের নেগেটিভে আমি ব্যাটারি কানেকশনগুলো লাগিয়ে দিলাম। এখন আমি টেস্ট করব যে আমার ব্যাটারিতে সুইচের কানেকশন ঠিক আছে কিনা। আমি এখন সুইচ দেব। দেখতে পাচ্ছেন আমার ফ্যানটা ঘুরতেছে, তার মানে আমার কানেকশন ঠিক আছে। তো আমি এই ফ্যানটাকে এখন খুব সুন্দরভাবে এটা নিজের মতো করে আমি সেট আপ করে নিব। তো আশা করি সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও চ্যানেলের সাথেই থাকবেন ইনশাল্লাহ। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন।